আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারে কাজ হয়ে যাওয়ার পরে আমার একটি বন্ধু বলেছিল আমরা সবাই মিলে মাঠে যাব ধানগুলো তোলার জন্য, তুমি কি যাবে? আমি তখন বলি ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে যাব, যে হাতাহাতি কাজ করে জলদি কাজ করে চলে আসবো। তারপরে খামারের কাজগুলো রাত্রে করে নেব। দেখতে পাচ্ছেন আপনারা, আমিও একটু কাজ করে দিচ্ছি হাতাহাতি, দেখতে পাচ্ছেন। তারপরে আমরা খামারের কাজ করে নেব, এসে আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা সবাই মিলে হাতাহাতি কাজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, আমার কাজ করা হয়ে গিয়েছে। এইবার আমরা 2টা গামলার মধ্যে নুন দিয়ে দিয়েছি রাত্রে খাবারের তালিকায়, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা চিঠা গুড় দেবো, আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা, আমার একটা গামলার মধ্যে চিঠা গুড় দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আরেকটা গামলার মধ্যেও আমার চিঠা গুড় দেওয়া হয়ে গিয়েছে। এইবার আমরা খাবার সোডা 2টা গামলার মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা মেজ দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা ধানের কুড়া দেবো, আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা, আমার 2টা গামলার মধ্যে ধানের কুড়া দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমরা আটা ঘন্ট দেবো, আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা, আমার একটা গামলার মধ্যে আটা ঘন্ট দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আর একটা গামলার মধ্যে আটা ঘন্ট দেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে পানি নিয়ে আসতে চলে যাব, আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা, আমি পানি নিয়ে চলে এসেছি। তারপরে আমরা পানি দিয়ে দেবো, তারপরে আমরা হাত দিয়ে গুলিয়ে নেব, আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা, এইবার আমি হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি। আমার একটা গামলার মধ্যে হাত দিয়ে গুলানো হয়ে গিয়েছে। তারপরে আরেকটা গামলার মধ্যে আমি হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার হাত দিয়ে গুলানো হয়ে গেলে গরুগুলোকে খাইয়ে নেব, আপনারা দেখতে পারবেন। গরুগুলোকে খাওয়ানো হয়ে গেলে তারপরে আমরা জলসায় যাব, আপনারা দেখতে পারবেন। মালিক গ্রামে জলসা হচ্ছে, আমরা গরুগুলোকে খাওয়ানোর পরে মালিক গ্রামে জলসায় যাব, আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের গরুগুলো কত সুন্দর খাচ্ছে। তারপরে আমাদের সাদা গরুটির কাছে যা গিয়েছিলাম, সাদা গরুটি খাওয়ার জন্য সরে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের সাদা গরু আর লাল গরু খাওয়া হয়ে গিয়েছে, সামান্য ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। মালিক গ্রামের জলসায় চলে যাব। ইমামরা এর সমাধান কিভাবে দিয়েছেন? ইমামরা বলেছেন, যেহেতু আল্লাহ শুকরের গোশত হারাম বলেছেন, রাসূল হারাম বলেছেন, গোশত থেকে উৎপন্ন হয় চর্বি। গোশত থেকে উৎপন্ন হয় কি? চর্বি। ইমামরা বলেছেন, যেহেতু গোশত হারাম, চর্বিটাও হারাম। সুদ 5টা হাদিসে হারাম আছে, কোরআনে আছে রিবা, সুদ হারাম। সুদ কারে কয়, কি কি জিনিস, কারে বলে? খায় না মাখে, আল্লাহ এটা বলে নাই। রাসূল 5টা জিনিসের কথা হাদিসে বলেছেন। কি কি? 1 নাম্বার জব, খাজুর, লবণ, সোনা আর রূপা, এই 5টা জিনিস। ইমামরা এই 5টা জিনিসকে 2 ভাগে ভাগ করেছেন। 3টা খাদ্য দ্রব্য আর 2টা জমিয়ে রাখা সম্পদ। 1 নাম্বার এই যে 3টা লবণ, খাজুর, জব, এই 3টা খাদ্য দ্রব্য ইমামরা লিখেছেন, যেহেতু খাদ্য দ্রব্য মানুষকে দিয়ে বেশি নেওয়া সুদ, পৃথিবীতে যত খাবার দ্রব্য আছে সবগুলাই মানুষকে দিয়ে বেশি নেওয়ার নাম সুদ। নাম্বার 2, সোনা এবং রূপা, এটা জমে থাকা সম্পদ। আজ যদি আমার ভারতবর্ষের নরেন্দ্র মোদী 10,000 কোটি টাকা ছাপাতে যান, এই 10,000 কোটি টাকা ছাপাতে গেলে 10,000 কোটি টাকার স্বর্ণ সুইস ব্যাংকে জমা রাখতে হবে, এরপরে 10,000 কোটি টাকা ছাপানোর অনুমতি তিনি পাবেন। এবার আপনারা বলেন, উনি সোনা জমা রেখেছেন, এরপরে টাকা ছাপানোর অনুমতি পেয়েছেন। এর মানে হলো টাকার প্রতি, সোনার প্রতিচ্ছবি হলো টাকা। ইমামরা লিখেছেন এটাই, যেহেতু সোনা হাদিসে রাসূল সুদ বলেছেন, এই স্বর্ণের প্রতিচ্ছবি হলো টাকা, এই টাকাটাও সুদ। এখন এই সমস্যার সমাধান আপনি যদি মযহাবের ইমামদের কল না নেন, সমাধান দিবেন কেমনে? এই জন্য একটু চিন্তা ভাবনা করেন। খামোখা অযথা কাবের টাবের মানুষকে বানায় দেন না, জাহান্নামী টামি বানায় দেন না। পড়াশোনা করেছি জাহান্নামে যাওয়ার জন্য না ভাই। যেখানে ডাইরেক্ট হাদিসে সমাধান পাবো, ইমামদের লাগবে না। যেখানে কোরআনে ডাইরেক্ট সমাধান পাবো, হাদিসের কল লাগবে না। কোরআনের সমাধান পেলাম না, হাদিসে আসলাম। হাদিসের সমাধান পেলাম না, ইমামদের কল নিলাম, মুস্তাহিদদের কল নিলাম, কারণ সমাধান তো দিতেই হবে। আরেকটা এক্সাম্পল আপনাদের বলি, এই যে আপনারা নামাজে আল্লাহু আকবার বলেন, তাই না?
ইমাম সাহেবের পিছনে এশার নামাজ পড়তেছেন, ইমাম বলছে আল্লাহু আকবার, আপনারা কি করে বলেন? আল্লাহু আকবার বলেন, তাই তো? হ্যাঁ, কোন বলেন নাই? কি করে বলেন আপনারা দাদাজি? আস্তে করে বলেন না জোরে বলেন? আস্তে বলেন না জোরে বলেন? আচ্ছা, এই আস্তে যে বলেন, এই আস্তে বলাটা কোন হাদিসে পাইছেন? যে ইমাম সাহেব জোরে বলবে আর মুক্তাদিরা আস্তে বলবে, এইটা কোন হাদিসে পাইছেন? আর রেকর্ড হচ্ছে তো আমার কথা, অসুবিধা নেই। আপনাদেরকেও সময় দিচ্ছি, আপনাদের যত বড় বড় হুজুর আছে বলবেন বাকি বিল্লাহ বলে গেছে, ইমাম সাহেব জোরে বলে আল্লাহু আকবার আর মুক্তাদিরা আস্তে বলে আল্লাহু আকবার, এইটা কোন হাদিসে আছে?